দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটি থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়েও ইতিবাচক সম্মতি মিলেছে। দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও আইনি সুরক্ষার এই সম্ভাবনা তৈরি হয়। মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেছেন। প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের পাশাপাশি শ্রমবাজারের অচল অবস্থা নিরসনে উভয় দেশ কাজ করছে। রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে পূর্ণাঙ্গ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়েও কুয়ালালামপুর সমর্থন জানাবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চীন সফরের ফলাফল সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং সব ধরনের সহযোগিতায় আশ্বাস দিয়েছে। এই প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি দ্রুত সম্পন্ন করতে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শেয়ার করা মহাজাদুগানটির প্রসঙ্গ সংবাদ সম্মেলনে উঠে আসে। দ্বিপক্ষীয় সম্পর্কের এই গভীরতাকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করেন। সামগ্রিক এই সফর বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।